নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে মিষ্টি কুমড়ো দিয়ে একটা কচুরি করে দেখাবো, যেটা কিন্তু রোববারের সকালে ব্রেকফাস্টে করে নিলে ভীষণ ভালো লাগবে। খাবারটা কিন্তু একেবারে জমে যাবে। আমি এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। এরপরে একটা সসপ্যানে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটাকে ছেঁকে কুমড়োটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়োটা চটকে চটকে মেখে নেব। এরপর এক এক করে আমি জিনিসগুলো দিতে থাকব। দিয়ে দিচ্ছি জোয়ান, আদা কাঁচা লঙ্কা বাটা, হিং দিয়ে আমি আবারও ভালো করে কুমড়োটাকে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করছি কচুরিটা। ময়দাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের জায়গায় তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো। প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মাখাতে থাকবো। যত ভালো করে মাখাবো কচুরিটা তত ভালো হবে। এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না। কুমড়োর ভেতর যে জল ছিল তাতেই সুন্দর করে মাখানো হয়ে গেছে। লেচি করে নিয়েছি। এরপর আমি কচুরিগুলো বেলে নেব। সাদা তেল অল্প পরিমাণে নিয়ে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। এই যে এইভাবে বেলে নিয়েছি। একটা একটা করে লেচিগুলো সব বেলে নিচ্ছি। আমরা তো অনেক মিষ্টি কুমড়োর তরকারি খেয়েছি বা নানা রকম মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো সব কিছুই খেয়েছি, কিন্তু একদিন তোমরা মিষ্টি কুমড়ো দিয়ে কচুরি করে খেও। সাদা তেল কড়াইতে গরম করে নিয়েছি, তাতে একটু ঘি দিয়ে দিলাম। এরপর একে একে কচুরিগুলো আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়োর কচুরি খুব সুন্দর ফুলে উঠেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। শুকনো শুকনো আলুর তরকারি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তরকারি যদি নাও থাকে, আচার দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই কচুরি। রেডি হয়ে গেল মিষ্টি কুমড়োর কচুরি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাইক আর শেয়ার করতে ভুলো না। সকলে ভালো থেকো।